হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমি শাকিল তুহিন এবং সোলেমান ভাই। দর্শক, মূলত আজকে যে এইখানে যে আসন দেওয়ার উদ্দেশ্য এই যে এই কোরই গাছটা নিয়ে। তো এটা কিন্তু অনেক বিশাল বড় একটা মাঠ। তো এই মাঠে অনেক মানুষ, অনেক কৃষকরা কৃষিকাজ করতে আসে। তো আসার পরে এই জায়গাতে মানে রোদ্রের সময় এই জায়গাতে গাছের ছায়া পড়ে। এই ছায়ার নিচে বিশ্রাম নিতে আসে অনেক কয়জন লোক, তাও মোটামুটি 5-7 জন হবে। তো বিশ্রাম নিতে নিতে হঠাৎ করে দুইটা ব্যক্তির মুখ দিয়ে অলরেডি রক্ত ওঠে, নাক মুখ দিয়ে রক্ত ওঠে। তো এখান থেকে নিয়ে যাওয়ার পরে অনেক ডাক্তার দেখায়। ডাক্তার কিছুই বলতে পারে না যে কিসের জন্য রক্ত উঠলো। তো সেই সুবাদে তারা সোলেমান ভাইয়ের কাছে আসে এবং রুগীকে নিয়ে আসার পরে সোলেমান ভাই সেই রুগীর উপরে পার্সোনাল আসন দেওয়ার পরে জানতে পারে যে এইখানে নাকি একটা বদ জিন আছে। তো সেই জিনকে আজকে এই আসনে হাজির করে তার সাথে জেরা করবে। সবাই আমাদের সাথে থাকবেন। আর আমি আরেকটা কথা বলি, আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু সোলেমান ভাইয়ের নাম্বার। সবাই এই নাম্বারে সোলেমান ভাইয়ের সাথে যে কোনো সমস্যায় জন্য বা লটারি কাজের জন্য যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। শাকিল, হ্যাঁ ভাই, বসো, সময় নষ্ট করে লাভ নেই, আমার কাজ আমি করি না। ঠিক আছে ভাই, আমি কি আমার প্রস্তুতি নেব? প্রস্তুতি নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাছটাও ভালো করে দেখে, তানভীর ভাই অনেক ভয়ঙ্কর গাছ কিন্তু। দোহাই দিচ্ছি সবাইকে। হাতটা জ্বলে উঠছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এরকম শয়তানি করতেছেন জন্য আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি। বলেন। আপনার সাথে কি আমি কোনো শয়তানি করছি? না না না, যে এরকম দেখা যাচ্ছে একই শয়তানি কাজ করতেছেন আমার সাথে। কথা আমাদের বলেন, যেটা আমি কি নিয়ম। জন্যে- আমি বলি, আমার কথাটা শুনেন। আমাদের জন্য আসছি, আপনাকে ডাকছি, সুন্দর মতো কথাবার্তা বলবো, বাস কত সুন্দর লাগবে ব্যবহারটা। আহি সাহেব যদি শয়তানি করেন তাহলে তো আমি কষ্ট দিতে বাধ্য হব। আমি এখানে আপনি বন্দি করেছি, আপনি বাড়াতে পারবেন না। বুঝতে সেটাই পারছি, তো দেখতেছি, আমি এখানে বন্দি করেছি। সেটাই তো দেখতেছি। কিন্তু আমাকে এখানে বন্দি করার কারণ কি? এই! কোন কারণে তুই আমাকে এখানে বন্দি করছো? কোন কারণে বন্দি করছো আমাকে এখানে? আস্তে আস্তে, গরম হয়েন না। কোন কারণে বন্দি করছো? তো বন্দি করছি, তুই দেখ শয়তানি করছু। আবার তুই দেখ শয়তানি করছু, তুই আবার? বন্দি করছিস। ললিন আমার কথা আমার কব, সাথে ভাই সব ভালোভাবে ললিন কথা আমার কথা বল। কব, তাহলে লব আমার। আমার সাথে ভালোভাবে কথা বল। তুই কে আমি জানিস? আমি কে তুই তুই একটা কি, জানিস? তুই কি দিন আবার কি, তোর কি জানা লাগবে আমার? সেপাত পড়েই আমি জায়গায়। জিন। হ্যাঁ আমি মানব জাতির রক্তের কণিকাত মিশি। হ্যাঁ আমাক কোনো মানব জাতির ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ এই যে গাছটা দেখতেছো না, হ্যাঁ হ্যাঁ এই গাছটা আমার বাসস্থান। ওই যে মগডালের একটা বেকা ডাল দেখতেছিস, হ্যাঁ দেখ তো, দেখতে পাস না? হ্যাঁ, দেখছি ক। ওইখানে আমি ঘুমাই। হ্যাঁ এই যে একটা ডাল দেখতেছিস, হুম এখানে বসে আমি বিশ্রাম নিই। হুম আর ওই যখন একটা ডাল দেখতেছিস, হুম ওখানে আমি আহার করি। হুম। আচ্ছা ভালো। সবই বুঝতে পারছো? হ্যাঁ, সব বুঝতে পারি। আর কোনো কথা? হ্যাঁ, আছে তো কথা আছে। চল যা, আর কোনো কথা নাই তো। কথা আছে। চল না, চল না, চল না, চল না, চল না, বল। চল না, চল না, চল না। আচ্ছা, যা, চল না। তুই এইগুলো যা, চল না। জানতে পাই।
তুই এখানে আসো ভালো, আমি তো দোষ দিচ্ছি। হ্যাঁ দেখ শুন, কথা শুন, তুই এখানে আসো ভালো, আমি তো দোষ দিচ্ছি না, বুঝতে পারছো? তুই আমার দোষ দিস বা না দিস, এই আসনটা কাট। শোনা হলে তোর সাথে আমি কথা করছি, তুই কাট। আসন কাটবো নি। তুই কাটে। শোন, আমি কোন আসনে বন্দি হতে চাইনি, কোন আসনে আমাকে কেউ বন্দি করতে পারে না। তুই এই আসনে আমাকে কিসের জন্য বন্দি করলো? কথা কবো আমার সাথে, আঘাত দেওয়ার চেষ্টা করিস না তান্ত্রিক। আঘাত দেওয়ার চেষ্টা, তুই আঘাত দেওয়ার চেষ্টা করিস না। কি করবো আঘাত দিলে? তুই আঘাত দেওয়ার চেষ্টা করিস না। করবো না কি? তুই জানিস না আমি কিডা? কিডা? তুই জানিস না আমি কিডা? তুই কিডা? আমি তো কোথায় যাবো? হ্যাঁ তো কবো তুই তো একটা জিন, তো কবো তুই তো একটা জিন, তুই জিন তো অনেক রকম, তোর দেখে আমার ভয় করতে হবে, জিন তো অনেক রকম। তোর দেখে ভয় করতে হবে। আমি কি করছি তুই আমাকে দেখে ভয় কর? তুই করছিস যে তুই আঘাত আমি দিছিস। জানি, আমি জানি তোর মনে কোনো ভয় নাই, কারণ ভয় থাকলে কেউ কোনোদিন তান্ত্রিক হতে পারে না। আর তুই একটা তান্ত্রিক, হ্যাঁ, তোর জানে ভয় নাই। তাহলে আমার সাথে সেভাবে তোর কথা করতে হবে। আর আমি একটা জিন জাতি, হুম, আমারও জানে কোনো ভয় নাই। না তোরও শক্তিবিদ্যা আছে, হ্যাঁ, আমারও শক্তিবিদ্যা আছে। যা তো আছে। তোর শক্তি আছে আসনের ভিতরে, আর আমার শক্তি আছে আসনের বাইরে। আমার কিরম আসনের ক্ষমতা তুই বাইরেও- আসনটা কাট? আসনের বাইরেও শক্তি তুই আছে, আসন কিন্তু কাটে। না, এখানে লোক আছে মেলা, আসন কাটে এখানে পুরা লোক আছে তিনজন, মেলা, ওই তো। পুরা তিনজন, ওই জন্যই তো পুরা আসন তিনজন, আর আমি কাটবো। একলা। আমার খেলা পাগল হবে পাইছে। তোর সাথে, খেলা হবে আমার পাগল তোর সাথে, পাইছে। খেলা হবে। তোর সাথে এই তোর সাথে খেলা হবে। তুই একলা আসন একলা কাট। নির্দ্বিধার করবো আমি তোর তোর সাথে। আসন কাট, ওই আসন তো আমি কাট। একলা তো আসন কাটবো আসন না, কাট। তুই করতে পারবো। তুই তুই এই একলা আসিস না, তোর বলে একলা শক্তি, একলা। এখানে একলা আসেনি, শৈশের জন্য হলে পারে গান তোর কাছে ক্ষমা চাচ্ছি। এই তো লাইনে আসো, লাইনে আসো, লাইনে আসো, লাইনে আসো, লাইনে আসো, শোন, লাইন ছাড়া লাইনে আসো। রোগীরা হয়রান করিস নি, রোগীরা হয়রান করিস নি, রোগীরা হয়রান করিস নি বাবা। থাম থাম, একটু অধৈর্য হচ্ছে, কত অধৈর্য হইস নি। শোন, শাস্তি কার লিবু, শাস্তি লিবু না কথা আমার কবু? শাস্তি তুই কি করবো রে? তোর যদি মজা পাস, হ্যাঁ, তোর যদি আনন্দ লাগে, হ্যাঁ, তোরা যে তিনজন আইসু, হুম, তোর রোগী দিছে 4 জন, হুম, তোর রোগীর তো আমি খেচার খেঁচতেছি। হুম, আর তোরা 3 জন আইসু, হুম। আমাকে আঘাত দে, যদি তোরে একটু হাসি লাগে, মজা লাগে, দে আঘাত দে। আমি তো দিতে চাচ্ছি না, কিন্তু দে। বাধ্য করতে হচ্ছে। তোর সাথে আমি দে। সুন্দরভাবে কথা বলবো, তুই দে। আমার সাথে সুন্দরভাবে কথা আমার বলবি। তো ভালো লাগিছে, হুম, ভালো লাগিছে কিসের জন্য জানিস? ক। ফার্স্টে এসে সুন্দর ভাবে হুম, তুই আমাকে একটা সালাম দিছু। হ্যাঁ, উফ, এই পরানটা জুড়ায় গেছে তোর সালামটা ভাই। কারণ এই কাগজটা একটু কত দেখি। কারণ তুই সালাম দিছু, তুই একটা মুসলিম জাতি, হুম, আমাকে এটি বুঝাইছু, হুম, আমিও বুঝেছি, হুম। আমি উত্তর লিছি, এটাও ভালো। সরি কথা কবল, কথা কবল, না 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 না, ভুলা কথা গেছে, কোথায়? ভুলা গেছে, ভুলা গেছে, না না না, ভুলা গেছে। আচ্ছা তাহলে লাঠি থুই দিচ্ছি, লাঠি থুই দিচ্ছি। সরে। আসলে আসলে তোরে তান্ত্রিকের কোনো জাত ভিত নাই, এই জন্য তোর সাথে আমার কোনো কথাই নাই, কোনো কথা আমার হয় না, আমার কথা কোথায় বোঝায় না। শোন, আমার সাথে কথা কও। আচ্ছা তোরা যাক কি একটু কও, আমি যেন আমার পরিচয় দিই, তোর পরিচয় সাথে দিয়ে দিবলা। তোর পরিচয় দিছু, হ্যাঁ, আমার জাত, হ্যাঁ, জাত বলতে কি? জাত বলতে কি ওই দরকার আমি দিই। জাত বলতে কি? হ্যাঁ, জাত না বল, তোর ধর্ম কি? ধর্ম আমার কথা- ধর্ম, আমি একটা মুসলিম জিন, হ্যাঁ, মুসলিম জিন। আর আমরা জাতের মধ্যে হ্যাঁ, আমরা হলো এটি কলা, না না, না, ক ক দেখ। কবলা, না ক কবলা। ক ক কোথায় আসলে দেখ, কত সুন্দর ভাবে তোর সাথে কথা করছি নি। এরকম সুন্দর ভাবে কথা করে তোর ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। আমার পরিচয়টা তুই জানলো, তোর পরিচয়টা আমি জানলো, বুঝিস নি? আমরা একটা তোমাদার জাত। দম্মা দাদা। হ্যাঁ, আচ্ছা, সবই ভালো লাগলো, তোর কথাবার্তা সবই ভালো লাগলো। এখানে কি দুইটা লোক তুই অন্যায় করেছিস? তুই তো আসন দিয়ে দেখিসই, হ্যাঁ, ওই জন্য তো। এখানে আসি যে তোর সহকর্মীর সাথে থাকে, হুম, এ তো কইলই। হুম। আমি ওই যে আমার বিশ্রামখানা আছে না, হুম। কুন্ডাল দেখাইছি কত, আমাদের মগদাল। এই মগডালে আমি বসেছিলাম, হুম, তোর সাথে যে আইছে তোর যে রোগী, হুম, এ তো কইলো ওই সব, হুম, আবার শুনতে চাস কে? না, এবং তারপরেও- তুই দেখছু তোর সাথে একাধিক জিন আছে, হুম, তুই সেই জিন মারফত দ্বারা তুই দেখছু, হুম, আমি জানি। হুম, হুম, হুম। তারপরেও তুই এরকম করছিস, এখানে তোর জিন আইছিলি তো,
আইছিল না? পাঠাইছিলাম, হ্যাঁ। আমি কিন্তু কিচ্ছু করিনি, না না। কারণ আমার এই দিলে মায়া মহব্বত আছে, হুম। এই জন্য আমি কিছু করিনি। আমি ওদের ছাইড়ে দিয়েছি, চলে গেছে, তোর কাছে সব কইছি। এখন হ্যাঁ। এই যে মানুষগুলো, তুই তো একটা মুসলমান নাকি? হ্যাঁ, আমি মুসলমান। তাহলে তুই তো কি কোনো লোক এটার কোনো অত্যাচার করেছে? হ্যাঁ, অবশ্যই করছে, কি অত্যাচার করেছে? অবশ্যই করছে। তো কি অত্যাচার করেছে? এটা কোয়া যাবে না, না না, না এটা করলে আমি বুঝবো কব কি? না। না করলে বুঝবো কিভাবে বিষয়টা? আমি তো অতটা শোন। কিন্তু ভাই নেবো। আমরা দম মাদা, হুম। আমরা কিন্তু দমে ধরি। হ্যাঁ। তোর যে রোগীর গায়ের উপর হাজির করছো, হুম। এই রোগীর কিন্তু সমস্যা হচ্ছে। তা হচ্ছে একটু সমস্যা, সমস্যা হচ্ছে না? ওই জন্য তোর সাথে তাড়াতাড়ি বেশি পেঁচাল না পারি, আমাকে ছাইড়ি দাও হে, আমি চলে যাই। তোমাকে আমি ধরে নিয়ে যাবো নি বাবা, তোমাকে তো ছাইড়ি দেবো নি, তোমাকে দিয়ে আমি কি করবো? তোর রোগীটার ক্ষতি করে কোনো লাভ আছে? রোগীর ক্ষতি হয় হয়তো, একটু একটু ক্ষতি হলে সমস্যা নাই, কারণ কাজটা তো আমার সমাধান করতে হবে। আঘাত বাইতে আইছো, হ্যাঁ। সমস্যা নাই, চলে যা, ছাইড়ি দি চলে যা। শুন, এখানে তুই তুমি এই যা জায়গায় চাচ্ছাও যে বাবা, আছিস, তা হবে না, হ্যাঁ। তা আমি বলবো না, কিন্তু বলবো না। শোন, একটা সাপ যখন একটা রাস্তা দিয়ে যায়, হুম, ওই সাপের গায়ের উপর যদি তুই পাড়া দিস, হুম, সাপ কি আপনা আপনি চলে যাবে না? কি করবে? না সবল দিবে। সবল দেওয়ার জন্য চেষ্টা করবি। তে আমরা জিন জাতি, হুম, কোন মানব জাতি হুম, যদি আমাদেরকে না লাড়ে, হুম, তাহলে কিন্তু আমি কেন, হুম, আমাদের জিন কুলের হুম, যত জিন আছে, হুম, কোন জিনই কোনো মানব জাতি কোনো লাড়বি না। তে ঠিক, আমাকে কেন এসে লাড়িছে, সেই জন্যে আমি ওরে ওই দুইটি ব্যক্তি আমি সমস্যা করেছি, আমাকে এখানে লাড়া হয়েছে, এই জায়গায় বসে থাকি, এই জায়গায়, তোর আচ্ছা, এই জায়গায়। আপনার কথা ভালো লাগলো, বুঝতে আবার পারছি। আপনি আবার তুই, না, এটা তো ব্যবহার- বিষয়টা হচ্ছে না। না, এখন ব্যবহার ভালো করতেছেন, ওই জন্য আপনার সাথে আপনার করে কথা বলতেছি। আর তুই যদি বলে যে সন্তুষ্ট হন, তুই বলছিস সমস্যা নাই। তুই মানব জাতি, হ্যাঁ। তোরা হলে 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব, হুম, তোরে পাওয়ার অন্যরকম। হুম, আল্লাহ তাআলা কিন্তু এমন কোন জাতি নাই যে তোদের পায়ে শের জাদে নাই, না, দিছে। তে আমরা জিন জাতিও কিন্তু তোদের দিছি, তোদের যখন বানানো হয়েছে তখন দিছে। হুম, তাহলে তোরা মানব জাতি, তোরে বেশি শক্তি, হ্যাঁ, তুই আপনি বলবো কি তুই বলবো, সেটা আপনার ব্যাপার। ব্যবহারে তো সবকিছু নাকি? তা ব্যবহারে ঠিক, তো লক্ষ্য পড়ছে তা নাকি? ঠিক। ব্যবহার ভালো করলে তো ব্যবহার তুমিও ভালো করবে, আর আমি তা ঠিক। ব্যবহার খারাপ করি, তুমিও তো ব্যবহার খারাপ আমার করবে। বয়স কত আপনি জানেন? না না, আমি তো দেখি জিগাই নাই। 765 বছর, মাত্র 65 বছর ধরে এখানে আছি। হুম, আর 700 বছর কোথায় ছিলাম জানেন? হুম, আমাদের শহর কোয়েকাপ শহর, হুম, সেই শহরে হুম। আমরা ওখানে আসুন। আচ্ছা, সবই জানলেন, আমাকে এখন ছাড়ি দেন। 65 বছর ধরে এখানে আছেন, কিন্তু একদিন জ্বালান নাই কোনো মানুষে, কিন্তু ও এখন কথা জ্বালাইলেন কথা কেন? কওয়া যাবে না, আমি তো কি কোনোই, কারণে আমাকে জ্বালাইলেন? লাড়িছে, আমি লাড়িছি। এই এদিকে মাঠ না বিল? এটা যে যেটি ভাবেন মাঠ বিল, যেটি ভাবেন ওটি। তাহলে এই জায়গাটায় গাছ একটা বিলের মাঝখানে না, হ্যাঁ, গাছটা কি ভালো না খারাপ? ভালো গাছ, এখানে 65 বছর ধরে আছি, কোনো মানব জাতি হাল করলো না। হঠাৎ করে ওরা এলো বিশ্রাম নিতে, ওরে দিয়ে আমি হাল করলো, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। কারণ তাহলে ওদের গা না পাকছিল, না না, না পাচ্ছিল না, তাহলে আবার এর ভিতরে নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা একটু বলেন, একটু শুনি। কোয়া যাবি না সে কারণ, ওই কারণ কইলে কোন আমার রাগ উঠে যায়, আমি কোন একবারে শেষ করে দিতে পারছি না, আমার রাগ উঠে যায়, আমার রাগ উঠে যায়, রাগ উঠে যায় রে আমার, রাগ উঠে যায়, ওই কথা শুনে, কথা বলে আমার রাগ উঠে যায়। না, একটু কম দয়া করে আপনার কাছে অনুরোধ লাগে, অনুরোধ করতে। আমি মানব জাতি, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, না, তোরা মানব জাতি অনুরোধ করিস না, তাহলে আমি বলেন। পাপী হয়ে যাবো। তুই বলেন, তুই বলেন। কষ্টি কষ্টি তুই অনুরোধ করিস না, আচ্ছা ঠিক আছে। অনুরোধ করিস না। বল। এই জায়গায়, হুম, এই জায়গায় দুজন ব্যক্তি বসে আছিলেন, হুম, এই জায়গায় একজন আছিলেন। হুম, এই এক ব্যক্তি হুম, হচ্ছে এই গাছে নাকি কোন জিন জাতি বসবাস করে, হুম, তাদের মসজিদের হুজুর, হুম, সে ওই যে একটা পাড়া আছে হুম, এই দিক দিয়ে যাতে লাগিছে, হুম, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। হুম, সে একটু হালকা পাতলা কবিরাজি কাজ জানে, ধারা ফুদে, হুম, তার সাথে দেখা হয়েছে। সে আবার মানব জাতির ভিতরে লটায় দিছে হুম, যে ওই গাছে একটা জিন আছে। হুম, তে ওরা এখানে আসি বিশ্রাম নিচ্ছে, হুম, বিশ্রাম নিতে নিতে তে একজন আবার করছে এই গাছে নাকি জিন আছে, হুম, আর একজন আবার করছে জিনলা
আমার ধন আছে। ওরে কি করলো রে, কি করলো আবার করছে যে জিন নামের কোন ধন বালছাল আছে, এরকম ভাবে মানব জাতি কথা কয়। এটা কি ঠিক? না 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 এটা কি ঠিক? না না। তে কিসের ধনের জিন, কিসের ইয়ার জিন? আমি ওর প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাইছি, আমি 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 প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই দিছি। আচ্ছা ভালো দেখাই দিছি আমি। ভালো, অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাইছে, এর জন্য আমি কোনো কিছু করবো না। আপনার কাছে আমার একটা দাবি। কি দাবি? কি দাবি? দাবিটা কি? কি দাবি? আপনি মানুষের কুলে আর থাকেন না, মানুষের কাছ থেকে ফাঁকে হেঁটে যান। আমাদের কুয়েকাপ শহর একটা নিষ্পাপ শহর। সেই কুয়েকাপ শহরে যে কোনো জিন জাতি যে কোনো একটা পাপ করলে তাদেরকে সেই শহর থেকে বাইর করে দেওয়া হয়। জানি না কি ভুল করেছ নো, আর ও আচ্ছা 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 ভুল হয়ে গেছে। খুব পাওয়ার। আচ্ছা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মানে খালি হাতে থাকতে পারিনি আমি, আবার বুঝতে পারছি। ওইটি আপনার শক্তি আমি জানি। বুঝতে পারছি। সেই দেশ থেকে কুয়েকাপ শহর থেকে আমাদের কিন্তু বিদায় করে দিছে। 65 বছর ধরে আমি এই গাছে একদমে আইছি, এই জায়গাটায় থাকি। তো সেই কারণে আমার এখানে গালাগালি দেওয়ার জন্য আমি কিন্তু তাদের ক্ষতি করেছি। তো এখন আপনি একটা মানব জাতি, আপনার কাছে একাধিক জিন আছে, অলরেডি 5টা আপনার পিছে খাড়া আছে, আমি জানি আছে। আছে আছে। যাক বলবো, সত্য কথা বলবো। আমাদের শহরে কুয়েকাপ শহরে যখন একটা পাপ করলে একটা জিন জাতিকে যখন ওখান থেকে বিদায় করে দেয়, নিশ্চয় মানব কুলে এসে আমার পাপ হয়েছে। এই মানব কুলে আমি থাকি, কারো কোনো ক্ষতি করিনি, আমাকে লাড়িছে, সেই জন্য আমি লাড়িছি। এই জন্য যদি আমার এই বাসস্থান এরকম জায়গা জল ত্যাগ করতে হয়, থাকবো না আমি মানব কুলে, থাকবো না আমি মানব কুলে। আমার এই 2 চোখ যেখানে মানব জাতির কোনো আবছা নাই, সেখানেই আমি যাব। আচ্ছা ঠিক আছে। কারণ আমার জীবনে আমার কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ আসনে বন্দি করতে পারে নাই। অনেক কবিরাজ আছে আমাকে দেখছে, অনেক কবিরাজ আছে আমাকে স্মরণও করেছে, কিন্তু আমাকে আসনে কেউ ভিড়াইতে পারে নাই। আর আপনি সিম্পল একটা আসন দিয়ে আমাকে ভিড়াইছেন। নিশ্চয়ই আপনার কাছে অনেক অনেক বিদ্যা আছে। তা আছে, বিদ্যা না থাকলে তার এইগুলো করতাম না। আপনি যেহেতু আপনি এখানে আইসি, আমাকে যেহেতু আপনি অনুরোধ করছেন চলার জন্য, এখানে থাকার আর আমার আশা নাই। যে দেশে কোনো মানব জাতি নাই, যে দেশে কোনো মানব জাতির ছায়া নাই, আমি সেই দেশে প্রবেশ করব। আমি চলে যাবো এখান থেকে। এখান থেকে যাতে আমার খুব কষ্ট লাগবে, তারপরে আমি চলে যাব, থাকবো এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না 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 না, আমি যে ক্ষমা চাইলে আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, ক্ষমা চাইলে, কারণ আপনারা 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি, আপনারা কিসের জন্য আমাদের কাছে ক্ষমা চাবেন? আমরা চাবো। আচ্ছা ওই জন্য ভুল হয়ে গেছে, আপনাকে এই যাচ্ছেন পাঠাচ্ছি, মনে কষ্ট নেবেন না। কষ্ট শুনেন, যেখানে যান ভালো থাকেন। আপনি যেখানে বসবাস করেন সেখান থেকে যদি যে কোনো একটা চাপের মুখে উঠে যেতে হয়, আপনার মনের ভিতর কষ্ট লাগবে না? লাগবে তো, তাতে লাগবে। আমার মনের ভিতরে 65 বছর ধরে এই গাছে আছি, যাতে আমার, কিন্তু একটা কথা, আমি এই রাত করে যাবো না। আমি কালকে ফজরের নামাজ পড়ি এই গাছ ত্যাগ করবো। আচ্ছা ঠিক আছে। এইটুকা অনুরোধ আপনার কাছে, আপনি এইটুকা রাখি দেন। আচ্ছা আজকে রাত আমি এই গাছেই থাকবো। আচ্ছা থাকেন, সমস্যা নাই, আপনি জায়গায় থাকেন। আচ্ছা ঠিক আছে, বিদায় হেন। আর যদি ভালো লাগে আমার ব্যবহার, আচরণ, কথাবার্তা যদি ভালো লাগে, তাহলে স্বপ্নের যুগে আমার সাথে এসে আপনি দিদার করেন, এর জন্য আপনার দরজা খোলা থাকলো। আচ্ছা ঠিক আছে। আর যদি আপনারও কোনো ভালো লাগে আমাকে, যদি আমাকে কখনো প্রয়োজন হয়, 765 বছর ধরে কেউ আমাকে কোনোদিন আসনে আটকাতে পারে নাই, আপনি আটকাইছেন, কারণ আপনি আমার নাম স্মরণ করলে আমি হাজির হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এখন বিদায় দেন। আচ্ছা আপনাকে আমি বিদায় দিচ্ছি। আমি আমার খাওন ধুয়ে আইছি সেই গাছের ডালে। আচ্ছা আপনাকে আমি এখন বিদায় দিচ্ছি, বুঝতে পারছেন, আপনি জায়গা মতন উচিত হয়ে যান। আচ্ছা ঠিক আছে, থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা দেখলেন, অ্যাকচুয়ালি মানুষ যেরকম আমরা মানুষ সবাই মিলিত আছি, এদের ভিতরে মিল, মহব্বত, মায়া, দয়া সবকিছু আছে। সবার কষ্ট সবাই বুঝতে পারে, জিনের কষ্ট জিন বুঝতে পারছে, আমার কষ্ট আমি বুঝতে পারছি।
এই কারণে আমি তাকে অনুরোধ করলাম, অনুরোধ করার পরে সে নিজ ইচ্ছা কিন্তু সে এই জায়গা থেকে চলে যাবে। তাকে তার কোনো কষ্ট মষ্ট দেওয়া যায় না বা শাস্তি দেওয়া যায় না, যেহেতু উনি ভালো একটা জিন। দেখলেন প্রোগ্রামটা আমাদের এই পর্যন্তই হলো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার কথা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।